প্রথমে আমরা জেনে নেই যে যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র। আমরা তাহলে প্রথমে কি জানবো? প্রথমে জেনে নেব যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র। যদি একটি ত্রিভুজ এবিসি হয়, যদি একটি ত্রিভুজ এবিসি হয় এবং এর বাহুগুলো যেমন এ কোণে বিপরীত বাহুকে এ, আর বি কোণে বিপরীত বাহু বি, আর সি কোণে বিপরীত বাহুকে সি দ্বারা চিহ্নিত করলাম। এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো যে ত্রিভুজ এবিসি এর কোণ তিনটি হচ্ছে কোণ এ বি সি। অবশ্যই এটা ক্যাপিটাল এ বি সি, কারণ আমরা জানি ক্যাপিটাল অক্ষর দ্বারা কোণ বোঝানো হয় আর স্মল অক্ষর বা লেটার দ্বারা বাহু বোঝানো হয়। আর স্মল লেটার এ বি সি হচ্ছে বাহুর পরিমাপ। আর পরিবৃত্তের এই পরিবৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, সেই ক্ষেত্রে সাইন সূত্রটা কি হয়? সেক্ষেত্রে সাইন সূত্রটা হবে এ বাই সাইন এ ইকুয়াল হচ্ছে বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল হচ্ছে 2r। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র। এরপর আমাদের যে ধারণাটা জানা লাগবে সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সমান কি হয় বা কি লেখা যায়? আমরা জানি সাইন সি প্লাস সাইন ডি সমান লেখা যায় 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এই হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। আচ্ছা, এরপর হচ্ছে সাইন 2a। সাইন 2a সমান সমান লেখা যায় 2 সাইন a ইন্টু কস a। এখন কথা হচ্ছে সাইন 2a সমান সমান যদি 2 সাইন a ইন্টু কস a হয়, সেক্ষেত্রে সাইন a সমান কি হয়? সাইন a। আচ্ছা, তাহলে দেখি এখন সাইন a সমান লেখা যাবে, আমরা এটাকে সাইন 2 এর ফরম্যাটে নিয়ে আসব, অর্থাৎ সাইন 2 ইন্টু a বাই 2। এটা হচ্ছে সাইন 2a। আর এটা সমান লেখা যাবে 2 সাইন a বাই 2 ইন্টু কস a বাই 2, অর্থাৎ সাইন এর সমান সমান লেখা যাবে 2 সাইন a বাই 2 ইন্টু কস a বাই 2। আচ্ছা, এটা লেখা যাবে। এরপর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণাটা আমাদের লাগবে হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা। আচ্ছা, এটা আমরা জেনে নেই, তারপরে আমরা দেখব যদি ব্যবহার করতে হয় করলাম, আর না লাগলো না, কিন্তু আমরা জেনে রাখবো যে সাইন পাই বাই 2 মাইনাস থিটা সমান হয় কস থিটা, আর কস পাই বাই 2 মাইনাস থিটা সমান সমান হয় সাইন থিটা। আমরা কি করলাম এতক্ষণ? আমরা এই জিনিসটাই বোঝার চেষ্টা করলাম বা জানার চেষ্টা করলাম যে কি কি ধারণা আমরা আজকে ব্যবহার করব, সেগুলো সম্বন্ধে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করলাম, যাতে আমরা যখন গাণিতিক সমস্যার সমাধানটা করব আমাদের কোনো প্রকার কোনো সমস্যা না হয় গাণিতিক সমস্যাটা বুঝতে। এই জন্য আমাদের সম্ভাব্য যে ধারণাগুলো জানতে হবে সেই ধারণাগুলো আমরা এখানে দেখে নিলাম। এখন আমরা আমাদের প্রমাণটি শুরু করি। আজকে আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে, এখানে দেওয়া আছে cos b - c বাই 2 ইকুয়াল b + c ডিভাইড বাই a ইনটু sin a বাই 2। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। তাহলে আমরা এখন প্রমাণটা শুরু করতে পারি। আর প্রমাণটা আজকে আমরা শুরু করব, এই গাণিতিক সমস্যার সমাধানটা আমরা করব হচ্ছে ডান পক্ষ থেকে। আমরা কি করব? এটা ডান পক্ষ থেকে প্রমাণটা করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে ডান পক্ষটা লিখে নিচ্ছি, b + c ডিভাইডেড বাই a ইনটু হচ্ছে sin a বাই 2। এখন আমরা দেখি যে আমাদের যে সাইন সূত্রটা আসলে কি? সাইন সূত্র আছে a বাই sin a ইকুয়াল b বাই sin b ইকুয়াল c বাই sin c ইকুয়াল হচ্ছে 2r। আর এখানে আমরা দেখি b + c ডিভাইডেড বাই a আছে, অর্থাৎ আমাদের a b এবং c এই তিনটি বাহুর মান আলাদাভাবে আমরা নির্ণয় করব সাইন সূত্র থেকে। তারপর আমরা কি করব? এই মানগুলো এখানে স্থাপন করব।
যেমন এখানে কি আছে, a বাই সাইন এ সমান সমান আমরা 2r লিখতে পারি, a বাই সাইন এ সমান 2r লিখতে পারি। সেই ক্ষেত্রে a সমান সমান কি হবে, 2r সাইন এ। অনুরূপভাবে b সমান কি হবে, 2r সাইন b। অনুরূপভাবে c সমান কি হবে, 2r সাইন c। তাহলে আমরা কি করতে পারি, এই a b c এর মান এখন আমরা এখানে স্থাপন করব। আচ্ছা, এখানে আমরা এখন স্থাপন করি। b সমান কি, b সমান হচ্ছে 2r সাইন b। তাহলে আমরা লিখব 2r সাইন b প্লাস c সমান হচ্ছে 2r সাইন c। তাহলে 2r সাইন c আর a সমান হচ্ছে 2r সাইন a। তাহলে হচ্ছে 2r সাইন a। আচ্ছা, আর এখানে তো দেওয়া আছে ইনটু হলো সাইন a বাই 2, ওটা আমরা লিখলাম সাইন a বাই 2। এখন আমরা যেটা করব, লবে আমরা 2r কমন নিতে পারবো। তাহলে আমরা 2r কি করি, কমন নেই। 2r কমন নিলে হচ্ছে সাইন b ইনটু সাইন c। আমরা 2r কমন নিয়ে ফেললাম, আর এখানে তো 2r সাইন a আছে ইনটু সাইন a বাই 2। আচ্ছা, এখন 2r কে 2r দিয়ে ভাগ করলে কি হবে, 1 হয়ে যাচ্ছে। 2r কে 2r দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে এখানে থাকতেছে হচ্ছে সাইন b প্লাস সাইন c, আর 2r তো 1 হয়ে গেল। আর এখন হচ্ছে সাইন a। আমরা কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম সাইনের সমান কি লেখা যেতে পারে, আমরা দেখে নিচ্ছি যে সাইনের সমান কি লেখা যায়। সাইনের সমান লেখা যায় 2 sin a বাই 2 ইনটু cos a বাই 2। তাহলে আমরা এখানে সাইন এর যে অনুসিদ্ধান্তটি, সেই অনুসিদ্ধান্তটি এখানে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখি 2 sin a বাই 2 ইনটু cos a বাই 2, আর এখানে ইনটু তো sin a বাই 2 আছে। এরপর আমরা একটা বিষয় খেয়াল করি, এখানেও sin a বাই 2 আছে, এখানেও কিন্তু ভাগ আছে sin a বাই 2। তাহলে sin a বাই 2 কে sin a বাই 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। সেই ক্ষেত্রে আমাদের এখানে থাকতেছে হচ্ছে sin b প্লাস sin c ডিভাইডেড বাই cos a বাই 2। আর এখন কথা হচ্ছে sin b প্লাস sin c সমান কি লেখা যাবে। আমরা একটু খেয়াল করি sin c প্লাস sin d এর অনুসিদ্ধান্তটি। sin c প্লাস sin d সমান লেখা যায় 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। আর আমরা খেয়াল করি এখানে sin b প্লাস sin c, আমাদের এই যে ফরম্যাটটি এই sin c প্লাস sin d এর অনুসিদ্ধান্তের সাথে হুবহু মিলে যায়। যেহেতু মিলে যায়, তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটা এখানে ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 sin b প্লাস c বাই 2 ইনটু cos b মাইনাস c বাই 2 আমরা লিখলাম। আর এখানে তো sin a বাই 2 আর sin a বাই 2 ভাগ গেল, ভাগ যে 1 হয়ে গেল। সেক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে 2 cos a বাই 2। লব এবং হরে 2 আছে, তাহলে 2 আর 2 ভাগ করলে হয়ে যাচ্ছে 1, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি কি sin b প্লাস c বাই 2। এখন কথা হচ্ছে এটা যেহেতু যে কোনো ত্রিভুজ, তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের জন্য যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি হয়, যে কোনো ত্রিভুজেরই তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি অর্থাৎ পাই রেডিয়ান। আর এখানে আছে b প্লাস c, সুতরাং b প্লাস c সমান সমান হবে পাই মাইনাস a। আরেকটা বিষয় খেয়াল করি, এখানে b প্লাস c বাই 2 আছে, তাহলে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে কি হবে, b প্লাস c বাই 2, আর এই ক্ষেত্রে হবে পাই বাই 2 মাইনাস a বাই 2। তাহলে আমরা এই b প্লাস c বাই 2 এর স্থলে লিখতে পারবো কি পাই বাই 2 মাইনাস a বাই 2। তাহলে আমরা ওটা লিখে ফেলি, আর 2 আর 2 ভাগ করে তো 1 হয়ে গেল। এখানে আমরা তাহলে লিখব sin পাই বাই 2 মাইনাস a বাই 2 ইনটু cos b মাইনাস c বাই 2 সমান, আর এখানে কি থাকলো, এখানে থাকলো হচ্ছে cos a বাই 2।
টু। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা। আমরা এখন এই যে sin পাই বাই 2 মাইনাস থিটা সমান cos থিটা, আর cos পাই বাই 2 মাইনাস থিটা সমান হচ্ছে sin থিটা। আর এখানে দেখি sin পাই বাই 2 মাইনাস a বাই 2, তাহলে এখানে কি হবে cos a বাই 2। পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত এখানে আমরা ব্যবহার করলাম। আর এখানে ইনটু থাকতেছে হলো cos b মাইনাস c বাই 2 আর ডিভাইডেড বাই cos a বাই 2। এখন cos a বাই 2 কে cos a বাই 2 দ্বারা ভাগ করলে কি হবে 1 হবে। তাহলে আমাদের থাকবে কি, আমাদের থাকবে হচ্ছে cos b মাইনাস c বাই 2। আমরা খেয়াল করি আমাদের লেফট সাইডে কিন্তু তাই আছে cos b মাইনাস c বাই 2 ইকুয়াল হচ্ছে লেফট সাইড। তাহলে আমাদের কিন্তু লেফট সাইড চলে আসছে, অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম। আমাদের আজকের গাণিতিক সমস্যাটি প্রমাণ হয়ে গেল। এখানে আমরা কি করলাম, যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র, তারপর হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি এর অনুসিদ্ধান্তটি, এরপর হচ্ছে সাইন 2 এর যে অনুসিদ্ধান্তটি আছে সেখান থেকে সাইন এর ধারণা দাঁড় করালাম, আর তারপর হচ্ছে পুরো কোণ ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা, আর যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকে আমাদের গাণিতিক সমস্যাটার সমাধান হয়ে গেল। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।